মুসলমান আমাদের দিন দিন ভোল্টেজ কমার কারণে কাফেররা আমাদের মাথার উপরে বারবার বসে যায়। ঠিক কিনা মুসলমান? আমাদের ইমানের পাওয়ার এত কমে গেছে যার কারণে প্রত্যেক বছর ইমানদারের খুব স্লোগান মাহফিলে এত বেশি ইমানদার, ভোটের সময় ইমানদার আর খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা মুসলমান? এই কষ্ট আর কতদিন বইবেন আপনারা? সিদ্ধান্ত নিতে হবে। কি বলেন? 30 বছর ভোট দিয়েছেন, কোনো কিছু কি পাইছেন? শুধু যন্ত্রণা আর কষ্ট আর নির্যাতন আপনারা পেয়েছেন। ঠিক কিনা মুসলমান? এখনো আমাদের একটা বোন ভার্সিটি থেকে মনে করেন যে ইজ্জত নিয়ে বাড়িতে আসতে পারে না। এখনো আপনার একটা মেয়ে রাস্তায় কলেজে যায়, ভার্সিটিতে যায়, তার কোনো নিশ্চয়তা নাই, তার সম্ভ্রম, তার ইজ্জত নিয়ে বাড়িতে আসবে, তার কোনো গ্যারান্টি নেই। আজকে হাদি নামে একজন, উসমান হাদি নামে একজন যুবককে গুলি করা হলো। এইরকম যদি মায়ের কোল খালি হয়, এরকম যদি মায়ের সন্তানরা যদি অসুস্থ হয়, আঘাতপ্রাপ্ত হয়, আর কত রক্ত দেখতে চাও বাংলার মুসলমান? এই রক্ত থেকে যদি নিরসন চাইতে চাও, পাইতে চাও, একটাই মুক্তির পথ, সেটা হলো কোরআনের পথ। ঠিক কিনা মুসলমান? একটাই পথ, একটাই সিদ্ধান্ত, আগামীর নির্বাচন কোরআনের নির্বাচন হবে ইনশাআল্লাহ। কারা কারা চাই আল্লাহকে হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু। আল্লাহ কবুল করুন, যারা বলেন আমিন।